লক্ষ্য করেন, বিশ্ব নবীর স্ত্রীরা সংশোধন হয়ে গেল, বলল রাসূল আমাদেরকে যেভাবে রাখবো আমরা সেইভাবেই। এবার নারীদের পক্ষ থেকে আরেকজন মহিলা রাসূলের কাছে আসলো। শেষ কথা বলছি, ওই মহিলার নাম হলো আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন? আমার এই প্রশ্ন দ্বারা কিয়ামত পর্যন্ত সব নারীদের সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি আমাদের স্বামী পুরুষরা জিহাদের ময়দানে যায়, আমরা জিহাদে যাইতে পারি না, তারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, গাজী হয়। আপনি জিহাদের যে ফজিলত বলেন, জিহাদে জীবন দিতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। আমরা নারীরা জুমার নামাজে যাইতে পারি না, পুরুষেরা জুমার নামাজে যায়। আর জুমার নামাজের ফজিলত আপনি বলেছেন, প্রত্যেকটা কদমে কদমে মসজিদে যাওয়ার পথে এক কদমে 1 বছরের গুনাহ মাফ হয়, 1 বছরের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। জুমার দিন যারা মসজিদে আগে ভাগে যায়, তারা মসজিদে যায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই জুমার দিনে একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া সব আমলনামায় উঠে যায়। জুমার দিনে তারা যদি দোয়া করে, এমন একটা সময় আছে দোয়া করার সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায়। জুমার দিন হলো হজের দিন, আর হজ মানে হলো আরাফা থেকে ঘুরে আসা। তাহলে পুরুষরা প্রত্যেক জুমার মসজিদে যায়, জুমার সওয়াব নেয়, আমরা নারীরা তো নিতে পারি না। বুঝতেছেন কথা? কথা বুঝে না, বুঝতেছেন কথা? পুরুষেরা জুমার ফজিলত নেয়, মাসে 4টা জুমা পড়ে, বছরে 55টা জুমা পড়ে, 60টা জুমা পড়ে, এত সওয়াব তাদের আমলনামায়, আর আমরা নারীরা নিতে পারি না। অথচ আপনার কোরআন বলতেছে, আপনি বলতেছেন নারী পুরুষের ইবাদতে সমান সওয়াব। তাইলে আমরা ঘরে থাকি, তারা মসজিদে গেল, আমরা তো সওয়াব নিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরে নামাজ পড়ি, পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে। আপনি বলেছেন যেই কোনো জামাতে যদি 3 জনের বেশি লোক হয়, তাহলে যত লোক বাড়বে 27 গুণ করে সওয়াব আমলনামায় উঠতে থাকবে। একটা জামাতে যদি 3 জনের বেশি মানুষ আস্তে আস্তে বাড়ে, লোক বাড়বে যত, 27 গুণ করে সওয়াব বাড়বে তত। পুরুষেরা জামাতের সঙ্গে নামাজ পড়ায়, আমরা ইমামতি করতে পারি না। একজন ইমাম সাহেব, মুসল্লিরা সব মুসল্লি যেই পরিমাণ সওয়াব পায়, একজন ইমাম সাহেব নামাজ পড়ে সেই পরিমাণ সওয়াব পায়। আমরা মুয়াজ্জিনি করতে পারি না। আপনি রাসূল বলেছেন, একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, যত মাখলুক তার আজানগুলো শুনে, সব মাখলুক তার মাগফিরাতের জন্য দোয়া করে। আজানের সওয়াব নিতে পারলাম না, ইমামতির সওয়াব নিতে পারলাম না। এমনকি পুরুষেরা জানাজার নামাজে শরীক হয়ে আমরা মহিলারা জানাজায় যাইতে পারি না। আপনি রাসূল বলেছেন, কেউ যদি কারোর জানাজায় শরীক হয়ে যায়, এক একটা জানাজার বিনিময়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আর উহুদ পাহাড়টা হলে 11.5 মাইল লম্বা। হুজুর বলেছে, কেউ যদি কারো জানাজা নয়, তার দাফন কাফনও যদি শরীক হয়, তাহলে জানাজা দাফনে শরীক হলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে যাবে। তাহলে আমরা জানাজায় যাইতে পারি না, পুরুষ জানাজার নামাজে গিয়ে এত সওয়াব তারা নিয়ে গেল, জুমাতে নামাজ পড়ে এত সওয়াব নিল, মসজিদে জামাতে নামাজ পড়ে এত সওয়াব নিল। আবার পুরুষেরা অসুস্থ রোগীদেরকে দেখতে যায়, আমরা যাইতে পারি না। অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার কি সওয়াব? আপনি বলেছেন, কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আবার যদি রাত্রিবেলায় মাগরিবের পরে যায়, সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। অসুস্থ মানুষকে দেখার এত সওয়াব, সেটাও তো পুরুষেরা নেই, আমরা নিতে পারি না। কিন্তু কথা হলো এই, পুরুষ জানাজায় যায়, ঈদের নামাজে যায়, জুমার নামাজে যায়, জিহাদে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়। ওই সময় আমরা নারীরা তাদের বাড়িঘর পাহারা দেই, তাদের সন্তানদেরকে লালন পালন করি, তাদের ঘর গুছাই, তাদের জন্য খাবার দাবার রান্না করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাইলে পুরুষ এত সওয়াব নিয়ে গেল, আমরা তো সওয়াব পাইলাম না। ইসলামে নারী পুরুষের সমান অধিকার হইল কেমনে? কথা বুঝতেছেন কিনা? মহিলার এই প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাহাবা কিরামের দিকে ফিরে বললেন, সাহাবীরা, এই মহিলা যে প্রশ্ন করছে, এমন প্রশ্ন কি তোমরা কোনোদিন শুনছনি? সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী বুদ্ধি খাটাইয়া দিন ধর্ম সম্পর্কে এত সুন্দর প্রশ্ন করতে পারে, আমরা কল্পনাও করতে পারি না। হযরত বলেন, ও নারী, ইয়া মা'শারান নিসা, ও নারী শোনো, তুমি সহকারে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে সব নারীদেরকে জানিয়ে দিও, তোমরা যদি 3টি কাজ করতে পারো, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে ফজরের সময় কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা উযু করে মসজিদে গিয়ে বাজামাত নামাজ পড়ে যে সওয়াব পাবে,
ঈদের নামাজ পড়ে যেই সওয়াব পাবে, জুমার নামাজ পড়ে যেই সওয়াব পাবে, হজে গিয়ে যেই সওয়াব পাবে, জিহাদে গিয়ে যেই সওয়াব পাবে, 3টা কাজ করতে পারলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। কয়টা কাজ জানার দরকার আছে? 3টা কাজ বাসায় যায় বলবেন 3টা কাজ, অসুবিধা নাই। আপনি হজে যাইয়া সওয়াব পাবেন, স্ত্রী ঘরে থেকে পেয়ে যাবে। দরকার তো সওয়াবে, ঠিক না বলেন? দরকার কিসের? আপনি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে যে সওয়াব, আপনার স্ত্রী ঘরে বসে সেই সওয়াব। আপনি রোগী দেখে, অসুস্থ রোগীকে হসপিটাল দেখে যে সওয়াব পাবেন, আপনার স্ত্রী ঘরে বসে সেই সওয়াব পেয়ে যাবে মাত্র 3টা কাজ করলে। 1 নাম্বার হলো আন্না হুসনাতা বাউ আলা জাওজিহি, 1 নম্বর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। 1 নম্বর স্বামীর সঙ্গে কি ভালো ব্যবহার করা, জিরকি দিয়া শিরকি দিয়া দমক দিয়া কথা না বলা। এখন দমক দিয়া কথা বলে এমন স্বভাবের মহিলা আছে না নাই? তাইলে কি তারা 1 নম্বর শর্তে টিকলো না ফেল করলো? ফেল করলে কি আর সওয়াব আমলনামায় উঠানোর সুযোগ আসেনি? 1 নাম্বার হলো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। 2 নম্বর হলো স্বামীর সন্তুষ্টি কামনা করা। 1 নম্বর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা, 2 নম্বর স্বামীকে সন্তুষ্ট রাখা। হুজুর বলেছে মান মাতা জাওজাতুন ওয়া আনহা জাওজুহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, ওই মহিলাকে আল্লাহ এই কারণে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর স্বামীর প্রতি সুন্দর ব্যবহার করা, 2 নম্বর স্বামীর সাথে স্বামীকে সন্তুষ্ট রাখা, 3 নাম্বার হলো স্বামীর মতের অনুসরণ করা, স্বামী যেই সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া। এই 3টা কাজ যদি কোনো নারী করতে পারে, সব হলো স্বামী রিলেটেড। এই 3টা কাজ করার জন্য কি ঘরের বাইরে যাওয়া লাগবে? মার্কেটে যাওয়া লাগবে? শপিং মলে যাওয়া লাগবে? স্বামীর প্রতি ভালো ব্যবহার করা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর মতের অনুসরণ করা। এই 3টি কাজ করলে স্বামী মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাবে, হজে গিয়ে যে সওয়াব পাবে, জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবে, জানাজা পড়ে যে সওয়াব পাবে, আযান ইকামত দিয়ে যে সওয়াব পাবে, ইমামতি করে যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার স্ত্রীর আমলনামায় দিয়া দিবে। তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? সওয়াবের দরকার জান্নাতে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, 1500 বছর আগে, 1500 বছর আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, মক্কার জমিনে আল্লাহ রাসূল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন 25 বছর বয়সে। কত বছর? আওয়াজ দিয়ে বলেন। সংসার করলেন 28 বছর। কত বছর? রাসূল যে নবুয়ত পাইলেন, নবুয়তের আগে হযরত খাদিজার ধন সম্পদ যা ছিল, নবুয়তের ফলে এমন বিলান শুরু করলেন, গরিব হয়ে গেলেন। হযরত খাদিজা বলছেন যে রাসূল আমার সঙ্গে 28 বছর সংসার করছে, ঠিক মতো আমরা খাবার খাইতে পারি নাই, কখনো খেজুর দিয়ে আর কখনো একটু দুধ দিয়ে আমাদের দিন রাত কাটছে। সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, এমন কষ্ট হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল যেই সময় জেলখানার ভিতরে ছিলেন, রাসূল জেলখানায় ছিলেন 3 বছর। কয় বছর? আল্লাহ রাসূলের শরীরে 4000 জান্নাতি যুবকের শক্তি ছিল, কিন্তু জেলখানায় না খেয়ে রাসূল এতটা দুর্বল হয়ে গেছেন, দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না। সেই রাসূল এত কষ্ট করলেন। এরপরে মদিনা শরীফ গেলেন। মক্কা শরীফ থেকে কোথায় গেলেন? মদিনা শরীফ গেলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, নিজের নেতৃত্ব দিয়া 104টা যুদ্ধ করলেন, 28টা যুদ্ধের সেনাপতি নিজে হলেন। ইতিমধ্যে অনেকগুলি দেশ এলাকা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন গনিমতের মাল আসতেছে, টাকা আসে, উট আসে, গরু আসে, দুম্বা আসে, অনেক সম্পদ আসতেছে। এই সম্পদগুলি স্বয়ং রাসূল নিজেই বন্টন করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূলের স্ত্রীর সংখ্যা একসাথে 9 জন। কয়জন? হযরত খাদিজা থাকতে রাসূলের দ্বিতীয় বিবাহ করেন নাই। হযরত খাদিজার পরে আল্লাহ রাসূল বিয়ে করলেন। সমস্ত বিয়েগুলি ছিল রাসূলের উম্মতের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে? উম্মতের কি সাথে একটু বলবো। পুরুষের জন্য মাসালা তো শিক্ষা দেওয়ার জন্য সাহাবীরা আছে, রাসূল আছেন, কিন্তু নারীদের জীবনে এমন কিছু জটিল মাসআলা আছে যে মাসআলাগুলি নারীরা বাবার কাছ থেকে শিখা লজ্জা, ভাইয়ের কাছ থেকে শিখা লজ্জা, একান্ত স্বামীর কাছ থেকে শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের সন্তান প্রসব হওয়া, তাদের হায়েজ নেপাস, কয়দিন তারা নামাজ পড়বে, কয়দিন নামাজ পড়বে না, শরীয়তের কিভাবে ফাঁক হয়, কিভাবে না ফাঁক হয়, এই বিধিবিধানগুলি ভাইয়ের কাছ থেকে, বাবার কাছ থেকে শিখা সহজ না স্বামীর কাছ থেকে শিখা সহজ। এই জন্য রাসূলের কাছে কিছু নারী শিক্ষিকা থাকার দরকার ছিল, যে নারী শিক্ষিকারা
কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের গোপন এই মাসআলাগুলি জেনে নারীদেরকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত নারীরা সেই শিক্ষার উপর চলবে। তাই আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশে তিনি বিয়ে করলেন। প্রায় একই সাথে 11টা বিয়ে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে ওনার 9 জন স্ত্রী ছিল। আর উম্মতের জন্য সর্বোচ্চ একসাথে কয়জন জায়েজ? কথা বলেন না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। 6 জন জায়েজ শর্ত আছে না নাই? সময় সমান দিতে হবে, খাবার সমান দিতে হবে, বাসস্থান সময় দিতে হবে। যদি সমান দেওয়া যায়, আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে একসাথে কয়জন জায়েজ? কিন্তু সেই 1500 বছর আগে আল্লাহ রাসূলের যুগে রোম সম্রাটের স্ত্রীর সংখ্যা ছিল 200 জন। পারস্য সম্রাট বিশাল বড় পরাশক্তি, তার স্ত্রী ছিল প্রায় 150 থেকে 200 জন। কিন্তু আল্লাহ রাসূল তাদের মতো এরকম বেপরোয়া করেন নাই। মাত্র বিয়ে করেছেন 11টা, এর ভিতরে স্ত্রী একসাথে ছিলেন 9 জন। সবগুলি বিবাহ উম্মতের স্বার্থে। কার স্বার্থে? কারণ আল্লাহ রাসূল যখন 25 বছর বয়স ছিল তখন বিয়ে করছেন একজন 40 বছরের নারীকে। ঠিক কিনা বলেন? আসেনি কোন যুবক 25 বছর বয়সে 2 বিবাহিতা সন্তান সহকারে 40 বছরের একটা নারীকে বিয়ে করে? কিন্তু রাসূলুল্লাহ করছেন। বোঝা গেল আল্লাহর নবী পরবর্তীতে যে বিয়েগুলি করেছেন সেটাও নিজের প্রয়োজন না, উম্মতের স্বার্থে করেছেন। আল্লাহ রাসূলের এই 9 জন বিবি রাসূলের কাছে এসে একটা আবদার করছে। কি করছে? আবদার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাদের অবস্থা ভালো ছিল না, খাইতে পারতাম না, চুলায় আগুন জ্বলতো না, খেজুর খাইয়া দুধ খাইয়া আমরা আমাদের সংসার চালাইতাম। এখন তো ইসলাম বিভিন্ন জায়গায় বিজয় হচ্ছে, গনিমতের মাল আসতেছে, ওট আসতেছে, গরু আসতেছে, ছাগল আসতেছে, খাবার আসতেছে। আগে আমাদের জন্য যে বাজেট আপনি দিতেন এখন একটু বাড়াইয়া দেন। কথা কি আপনারা বুঝতেছেন? এই আবদার করছে কারা? রাসূলের স্ত্রীরা 9 জন একসাথে আইসা। কথা কি বুঝতেছেন কিনা? কয়জন? রাসূলের বিবিরা রাসূলের কাছে এসে দাবিটা পেশ করছে। দাবিটা অযৌক্তিক না, দাবিটা যুক্তিসঙ্গত। আগে অবস্থা ভালো ছিল না, আপনিও যেমন খাইছেন আমরা তেমন খাইছি, চলছি। খেজুর খাইয়া, পানি খাইয়া, সামান্য দুধ খেয়ে আমরা আমাদের দিন রাত কাটাইছি। এখন তো ইসলামের অবস্থা আগে সাথে কি হয়েছে? আপনি রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট, সারা দুনিয়া বিভিন্ন এলাকা বিজয় হয়েছে। বিজয়িত এলাকা থেকে ধন সম্পদ আসে, আবার সেইগুলি বন্টনের দায়িত্ব আপনার নিজেরই হাতে। সেই জন্য আপনি আমাদেরকে আগে যে বরাদ্দ দিতেন, খরপোশটা আগে চাইতে একটু বাড়াইয়া দেন। এই আবদার রাসূলের দরবারে তারা করলো। এতটুকুন ঠিক ছিল, কিন্তু তারা দৃষ্টান্ত দিতে যায়, তুলনা দিতে যায় বলল, বর্তমান পৃথিবীর সেই সময়ের পৃথিবীর রোম সম্রাটের স্ত্রী হলো 200 জন, পারস্য সম্রাটের স্ত্রী হলো 200 জন। তারা এই 200 স্ত্রীকে স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, জহরত দিয়ে সাজায়া বাজারে, রাস্তাঘাটে, বিভিন্ন সফরে নিয়ে যায়, আনন্দ করে, বিনোদন করে। ওই সমস্ত রাজা বাদশাদের, রোম পারস্য সম্রাটের স্ত্রীদের খানার অভাব নাই, থাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অলংকারের অভাব নাই। রাসূলের বিবিরা বলল, কাফের মুশরিক বেদিন রোম পারস্য সম্রাটটা যদি তাদের স্ত্রীদেরকে এত দেওয়া দিতে পারে, আপনি দিবেন না কেন? বুঝেন নাই কথা? আবদার করছে ঠিক ছিল, কিন্তু তুলনা দিছে কাগজ। পারস্য রোম সম্রাটের স্ত্রীদের, তারা যদি তাদের স্ত্রীদেরকে দিতে পারে, তা আপনি তো দুজাহানের বাদশা, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার হাতে সম্পদ আছে, আপনি আমাদেরকে একটু বাড়িয়ে দিলে কি হয়? দিবেন না কা? স্বামীর কাছে স্ত্রী আবদার করতে পারে কি পারে না? করেনি আপনাদের কাছে? রাসূলের কাছেও করছে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূল বললেন, কিছু বললেন না, আবদার শুনে চুপচাপ রইলেন। আল্লাহ পাক এখন এই রাসূলুল্লাহর স্ত্রীদের প্রশ্নের জবাবে সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে আল্লাহ 34 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নাজিল করে আল্লাহ এই প্রশ্নের জবাবে কি বললেন একটু বুঝার দরকার আছে নি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। ও নবীর স্ত্রীরা, তোমরা নবীর কাছে আবদার করছো খরপোশ বাড়ানোর লেগে, বাজেট বাড়ানোর জন্য, দৈনন্দিন জীবনের। এইটা ঠিক ছিল, কিন্তু তোমরা ইহুদি, খ্রিস্টান, রোম আর পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দিয়েছো। ওরা তো কাফের, ওরা বেদিন, ওরা মুশরিক, ওরা জাহান্নামী, ওরা দুনিয়া চায়, ওরা আখিরাত চায় না। যারা আখিরাত চায় না, তোমরা তাদের তুলনা দিতে গেলা কেন? আল্লাহু আকবার। যে সকল নারীরা আখিরাত চায় না, তারা দুনিয়া চায়, স্বামীর সঙ্গে তারা রঙ্গমঞ্চ করে,
বিভিন্ন গহনা পরে হাটে যায়, ঘাটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, শপিং মলে যায়। সেই জাতীয় জাহান্নামী নারী যারা আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়, তাদের তুলনা তোমরা দিতে গেলা কেন? তোমরা কি দুনিয়া চাও নাকি? তোমরা যদি দুনিয়া চাও তাহলে নবীর স্ত্রী থাকার যোগ্যতা তোমরা রাখো না। তোমরা এখন সিদ্ধান্ত দাও, তোমরা যদি ওদের মতো ইহুদি খ্রিস্টান নারীদের স্ত্রীদের মতো তোমরা যদি দুনিয়া চাও, আমি আমার নবীকে বলে দিচ্ছি, ও নবী, যারা দুনিয়া চায় আপনার স্ত্রীদের মধ্যে আপনি যা পারেন টাকা পয়সা দিয়ে এই স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন। তালাক দিয়ে দেন। কে বলছে? কথা বুঝতেছেন আপনারা? কোন সূরায় বলছে? কোন সূরায় বলছে? সূরা আহজাবে বলছে। তোমরা ওদের মতো রোম পারস্য সম্রাটের স্ত্রীরা আখিরাত চায় না, দুনিয়া চায়। কি চায়? এই জন্য তারা হাতে মাঠে ঘাটে যেখানে খুশি। আপনার আমার ভাইরা রাসূলুল্লাহ সব স্ত্রীদেরকে সময় সমান দিতেন, বাসস্থান সমান দিয়েছেন, খাবার সমান দিতেন, কিন্তু হযরত আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন। সেটাও রাসূলের নিজের স্বার্থে না, উম্মতের স্বার্থে। আমরা ক্লাস করি, আমরা শিক্ষক, আমরা দেখি আমার ক্লাসে আলেম সেকেন্ড বসছে, ছাত্র আছে প্রায় 119 জন। আলেম ফার্স্ট ইয়ারে আমার ছাত্র আছে প্রায় 80 জনের উপরে। আপনারা বলুন, যখন আমরা পড়াই ছাত্রছাত্রী সবাইকে সমান জবাব দিতে পারে? কম বেশি আছে না নাই? যেই ছেলেটা ক্লাসে বেশি অ্যাটেন্ডেন্স দার, শিক্ষকের প্রশ্নের জবাব যে বেশি দিতে পারে, তার প্রতি শিক্ষকের একটু অতিরিক্ত মায়া ভালোবাসা আছে না নাই? এটা কি শিক্ষকের স্বার্থে না ছাত্রের স্বার্থে? বিশ্বনবীর যে স্ত্রীরা ছিল তার ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান ভালো বুঝতেন। তিনি প্রায় 2210 খানা হাদিস বর্ণনা করেছেন। সাহাবে কেরামের উস্তাদ ছিলেন। 800 তাবি হযরত আয়েশা থেকে মাসআলা নিতেন। সুবহানাল্লাহ। অনেক জটিল জটিল মাসআলা তিনি সমাধান দিতে পারতেন। তিনি ছিলেন ফার্স্ট গার্ল। এই জন্য বিশ্বনবী তার একটু বেশি ভালোবাসতেন। সেটা কি রাসূলের স্বার্থে না উম্মতের স্বার্থে? কথা কি এবার বুঝে আসছে? কেমন হযরত আয়েশার মেধা ছিল বলবো নি একটু? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কথাটাই না বলতেছি, যেহেতু রাত হয়ে গেছে। আর থাকবেন কিছুক্ষণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মাসআলা নিয়ে একবার দুইজনের ভিতরে ঝগড়া লাগছে। কথা বুঝতেছেন? কে? হযরত আবু হুরায়রা, যিনি 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। আর হযরত ওমর। কি মাসআলা? হযরত ওমর বলে যে আমার জানা মতে স্বামী স্ত্রী লিভ টুগেদার শুরু হলে গোসল ফরজ হয়ে যায়, ফাইনাল হলে গোসল ফরজ হয়। হযরত আবু হুরায়রা বলেন না, শুরু হলে গোসল ফরজ হয়। যে মাসআলা শরীয়তের বিধান, এটা জানা দরকার। হযরত আবু হুরায়রা বলে একটা, যে না, এটা শুরু হলেই গোসল ফরজ। ওমর বলে না, কমপ্লিট হলে গোসল ফরজ। হযরত ওমর বলেন, তাহলে এই মাসআলা কার থেকে জানলো? আমার মেয়ে হাফসা তো রাসূলুল্লাহর স্ত্রী, মেয়ের কাছ থেকে জানি, অসুবিধা কি? শরীয়তের বিধান। মেয়ের যে জিজ্ঞেস করলেন, মা তুমি সমাধান জানো কিনা? কয় যে না, আমি জানি না। আপনারা যদি জানতে হয় আয়েশার কাছে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর স্ত্রী, হাফসা স্ত্রী। সমাধান কি হাফসা দিছে না হযরত আয়েশা দিছে? তাহলে এদের ভিতরে ফার্স্ট গার্ল ভালো ছাত্রী কে? কথা বুঝতেছেন না? হযরত আবু হুরায়রা হযরত ওমর দুইজন গেলেন। হযরত আয়েশা বললেন হ্যাঁ, লিভ টুগেদার শুরু কমপ্লিট হলে গোসল ফরজ হয়। এটা ইসলামের সাময়িক বিধান ছিল, স্থায়ী বিধান ছিল না। আপনার হাদিস ওমর এটা সত্য, কিন্তু এটা অল্প সময়ের জন্য ছিল। আবু হুরায়রা যে হাদিসটা জানে, এটাই কিয়ামত পর্যন্ত বিধান। এটা শুরু হলেই গোসল ফরজ হয়ে যায়। সমাধান দিছে কে? হযরত আয়েশা। কার সাথে দিয়েছেন? উম্মতের সাথে দিয়েছেন। এই বিধানগুলি, মাসালাগুলি জরুরি, ফরজ। নামাজ যেমন ফরজ, পাক পবিত্রতা জানাটাও ফরজ। আমার প্রিয় সুধী, এই জন্য আল্লাহ রাসূল হযরত আয়েশাকে একটু বেশি মহব্বত করতেন। তবে আল্লাহ রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ, আমি আয়েশাকে একটু মহব্বত বেশি করি, এটা স্বভাবগত বিষয়, তুমি এর জন্য কিছু মনে করো না, আমারে মাফ করে দিও। আল্লাহ বলেন যে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের সাথে আমি সবাইরে আমি সমান কাপড় দেই, সমান বাসস্থান দেই, সমান থাকার জায়গা দেই, সমান সময় দেই, কিন্তু আয়েশার প্রতি একটু মহব্বত বেশি। আপনার দুইজন স্ত্রী আছে, সময় সমান দেন, কাপড় চোপড় সমান দেন, সবকিছু সমান দেন, একজনের প্রতি একটু মহব্বত বেশি, এটা কোনো দোষের বিষয় না। কথা বুঝতেছেন না? কিন্তু ভালোবাসা বেশি হওয়ার কারণে কাপড় দিবেন বেশি, দামি কাপড় দিবেন, সময় দিবেন বেশি, বাসস্থান দিবেন বেশি, এটা শরীয়তে জায়েজ। হযরত আয়েশারে ডাকলেন, বলেন আয়েশা, তোমারে আমি একটা কথা বলি, কোরআন নাজিল হয়েছে, তুমি নিজে নিজে সিদ্ধান্ত দিবা না, তোমার আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দিবা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আয়েশার বয়স তো কম, কারণ রাসূল যখন বিয়ে করে হযরত আয়েশার বয়স মাত্র 7 বছর। 9 বছর বয়সে লাইলাতুজ জাফাফ হয়। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে তখন হযরত আয়েশার বয়স মাত্র 18 বছর।
আয়েশার তো বয়স কম হওয়ার কারণে যদি বুদ্ধি খাটিয়ে জবাব দিতে না পারে, তাই রাসূল বললেন, আয়েশা, আল্লাহ আমাকে বলেছে তোমাদেরকে জানাইতে, তোমরা রোম আর পারস্য সম্রাটের স্ত্রীদের তুলনা দিয়েছো, ওরা দুনিয়া চায়, তোমরাও যদি দুনিয়া চাও, আল্লাহ বলছে আমি যেই পরিমাণ টাকা পয়সা পারি তোমাদেরকে দিয়ে তালাক দিয়ে দিব, আর যদি আখিরাত চাও তাইলে আমি যেমনে চালাই তেমনে চলা লাগবে। এখন বলো দুনিয়া চাও না আখিরাত চাও? দুনিয়া চাইলে আমি তালাক দিয়ে দিব। কথাটা এখনই তোমাকে জবাব দেওয়ার দরকার নাই, বাবা মার সঙ্গে পরামর্শ করে জবাব দিও, কারণ রাসূলের নিশ্চিত বিশ্বাস আয়েশা যদি বয়স কম হওয়ার কারণে ভুল অ্যান্সার করে তাইলে তো আয়েশারে তালাক দেওয়া লাগে। আর আয়েশা যদি বাবারে জিজ্ঞেস করে আমার কাছে আসে, আয়েশার বাবা কোনোদিন তারে তালাক নিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আয়েশার বাবা আমার হিজরতের সাথী, ঠিক কিনা বলেন? হযরত আয়েশাকে প্রস্তাব করেন, আয়েশা কি চাও? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার সঙ্গে পরামর্শের কোনো দরকার নাই, আমি নিজে এখন সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি আখিরাত চাই না, আমি আপনার সঙ্গে দুনিয়া এবং আখিরাতে আপনার স্ত্রীর মর্যাদা লাভ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আবদার করছি, আমাদের আবদারের সঙ্গে কাফের মুশরিকদের স্ত্রীদের তুলনা দিয়েছি, এইটা যে আল্লাহর পছন্দ হয় নাই বুঝতে পারি নাই, আমাদের এই তুলনাটা যে আল্লাহর পছন্দ হবে না এটা বুঝতে পারি নাই। যদি বুঝতাম আল্লাহ পছন্দ করবে না তাহলে তুলনা দিতাম না। আমরা আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ রাসূলের স্ত্রীরা ভুল করলো, ভুল কইরা এখন ক্ষমা চাইছে কার কাছে? কেউ যদি ভুল করার পরে ক্ষমা চাইয়া ফেলে তারে কি আর এখন দোষী বলা যাবে? সাহাবে কেরাম রাসূলুল্লাহর স্ত্রীরা রাসূলের সামনে দরবারে ভুল করছে, আবার বুঝে যখন ভুলের ক্ষমা চাইছে তখন ক্ষমা করে দিয়েছেন কে? এই জন্য এখন আর ওনাদেরকে দোষী বলা, কারণ সাধারণ ক্ষমা আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের স্ত্রী এবং সাহাবীদের সমালোচনা করা হারাম, হারাম, হারাম। কথা বুঝতেছেন কিনা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাই, আর জীবনে কোনো আবদার করব না, আপনার সাধ্যমতো যা দেন তাই নিব, আমরা আর কোনো আবদার করব না, আপনি যেভাবে রাখেন সেভাবেই থাকবো, আপনার উপরে আমরা সন্তুষ্ট। আর একটু জোরে বলুন। একে একে 9 জন স্ত্রী আল্লাহ রাসূলকে হযরত আয়েশার মতো একই জবাব দিলেন, আমরা আখিরাত চাই, দুনিয়া চাই না। আল্লাহু আকবার। এখন এই আয়াত শুধু রাসূলের স্ত্রীদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সব নারীদের জন্য। ও নারীরা, তোমরা যদি ইউরোপ আমেরিকার পাশ্চাত্য নারীদের মতো উলঙ্গপনা অবস্থায় চলতে চাও, উলঙ্গপনা অবস্থায় হাতে মাঠে যাইতে চাও, রাস্তাঘাটে যাইতে চাও, দুনিয়া চাও, তোমরা কোনো মুমিন মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোনো খাঁটি আল্লাহওয়ালা মুসলমানের বউ হওয়ার যোগ্যতা রাখো না। আপনারা কি মনে করেন বর্তমান ইউরোপ আমেরিকা প্রাচ্যাত্য সভ্যতা, সেই দেশে গিয়ে দেখবেন অধিকাংশ সন্তান জন্ম নিচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, হারামজাদা। কথা বুঝতেছেন কিনা? ইউরোপে গিয়ে আপনি প্রাইমারি স্কুলগুলি তালাশ করে দেখেন, প্রত্যেকটা স্কুলে সন্তান যখন ভর্তি হয় ম্যাক্সিমাম সন্তান রেজিস্ট্রেশন করে মার নামে, বাবার নামে না। কারণ এই বাচ্চা বাবার নাম জানবে দূরে থাক, বাচ্চার মাও জানে না। কুত্তা কুত্তি যেইভাবে সন্তান গ্রহণ করে, ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম নারীরা সেইভাবে সন্তান গ্রহণ করে, স্বামী ছাড়া সন্তান গ্রহণ করে, যার থেকে খুশি তার থেকে স্বামী নেয়। এটা কি সভ্যতা না অসভ্যতা? কথা বলেন, এটা কি? আর ওরা নাম দিছে পাশ্চাত্য সভ্যতা। আসলে সভ্যতা না অসভ্যতা? দলিল দস্তখত কইরা, সাক্ষী রাইখা, সবাইকে জানাইয়া, শরীয়তের বিধান মতে স্বামী নিয়া, সেই স্বামী থেকে সন্তান নেওয়া, এটা হলো সভ্যতা। আর স্বামীর পরিচয় ছাড়া যার থেকে খুশি তার থেকে সন্তান নেওয়া, এটা হলো অসভ্যতা। এটা মা অপরাধী বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে সকল নারীরা আখিরাত চায়, আল্লাহ পাক বললেন তোমরা পর্দায় থাকার দরকার আছে না নাই? কথা বলেন, পর্দায় থাকার দরকার আছে না নাই? এবার নারীরা, শেষ কথা বলছি, আপনাদের কষ্টটা আমি বুঝতে পারতেছি।